সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে। আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 14। আপনারা শ্লোকে দেখেন, নামম কর্মাণি লিপন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যোভিজানাতি কর্মভি ন সবদ্ধতে। অনুবাদ, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তো এর আগে আমরা শুনলাম যে ভগবান বলছেন যে আমি 4টি বর্ণ আর 4টি আশ্রম আমি সৃষ্টি করেছি, যার উদ্দেশ্য হচ্ছে সকলেই নিজ নিজ স্থিতি থেকে আমার পূজা করা। তো তার আগের শ্লোকে ভগবান বললেন যে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করার জন্য দেবদেবীদের পূজা করেন। তো এই দেবদেবীদের পূজা করলেও তার ফল কিন্তু অস্থায়ী, আর আমার পূজা করলে তার ফল নিত্য শাশ্বত। তো ভগবান বলছেন যে আমি 4টি বর্ণ আশ্রম সৃষ্টি করলেও আমি কিন্তু এর ঊর্ধ্বে। তো আমি এর কোনটির মধ্যেও নই। ভগবান হচ্ছেন চিন্ময় স্থিতি, আর এই 4টি বর্ণ 4টি আশ্রম এটা তো জড়জাগতিক। তো ভগবান বলছেন আমি হচ্ছেন স্রষ্টা, তাই কোনো কর্ম বন্ধনে আবদ্ধ করতে পারে না, তো আমাকে পারে না। তো যারা সেই ভগবানের সেবা করবে, নিত্য ভগবানের চিন্ময় স্থিতি যারা সেবা করবে, তো সেবা করা যখনই ভগবানের সেবায় আমরা যুক্ত হব তখনই আমাদের এই 4টা বর্ণ আশ্রম যে আছে সের ঊর্ধ্বে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা কেউ নই। না হং বিপ্র না চ নরপতি না অপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণী না চ গিরপতি বনস্তজতির্বা কিন্তু পদ্ম নিখিল পরমানন্দমৃথাব্দে গোপী ভর্তু পদকমল দাসন দাস দাস। আমি গৃহস্থ না, আমি প্রাণপ্রস্থ না, আমি সন্ন্যাস না, আমি ব্রহ্মচারী না, আমি কেবলমাত্র গোপীদের যিনি স্বামী কৃষ্ণ তার দাসের 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 অনুদাস। এই সকলের ঊর্ধ্বে 4টি যে বর্ণ আশ্রম এর ঊর্ধ্বে আমাদেরকে চিন্তা রাখতে, যে আমি এর মধ্যে কোনোটাই না, কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দাসের 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 অনুদাস। তো এই পর্যন্ত আজ, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।